প্রাইমারি টেট 2014 নিয়ে আমরা গতকালকেও একটি আপডেট দিয়েছি এবং তোমাদেরকে প্রতিনিয়ত কিন্তু আপডেট দিয়ে যাচ্ছি টেট 2014 নিয়ে। তো আজকে আবারও একটি নতুন আপডেট বা যারা টেট কোয়ালিফাই করেছিল, যারা চাকরি করছিল, যে সমস্ত শিক্ষক অর্থাৎ 32,000 জন শিক্ষকের চাকরি থেকে বাতিল করা হয়েছিল বা চাকরি গিয়েছিল, সেই সমস্ত শিক্ষকের উদ্দেশ্যেই আজকের এই ভিডিওটি তৈরি করা। তো এই ভিডিওর মধ্যে মূল কথা হলো, আমি যেমন তোমাদের থাম্বনেলে লিখেছি, তোমরা দেখতেই পাচ্ছ যে যাদের চাকরি গিয়েছে তাদের জন্য ভালো খবর, পর্ষদ কিন্তু তাদের কাজ শুরু করে দিয়েছে। তো তোমরা যদি এর আগের ভিডিওটি আমার দেখো তাহলেও কিন্তু তোমরা এই তথ্যগুলি জানতে পারবে কিছুটা। তো এইখানে আমি সম্পূর্ণ বিষয় তোমাদের জানিয়ে দেবো, তাই অবশ্যই ভিডিওটিকে প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখবে, তাহলেই তোমরা যাবতীয় তথ্য খুব সহজেই বুঝতে পারবে। তো সবার প্রথমে হলো যে আমাদের পর্ষদ এবং আমাদের যে সমস্ত শিক্ষকের চাকরি গিয়েছে, অর্থাৎ 32,000 জন শিক্ষকের চাকরি গিয়েছে, তারা প্রত্যেকেই মিলে কিন্তু সুপ্রিম কোর্টে একটি মামলা করে 4 মাসের মধ্যে তাদের যে নিয়োগ প্রক্রিয়া, সেই নিয়োগ প্রক্রিয়া পুনরায় করতে হবে, অর্থাৎ তাদের ভাইবা নিতে হবে, ভাইবা নিয়ে তাদেরকে আবারও চাকরি দেওয়া হবে। তো এই যে খবরটি, এই খবরটি কিন্তু অবশ্যই যারা যে সমস্ত 32,000 জন শিক্ষক চাকরি হারিয়েছেন তাদের জন্য অবশ্যই খুশির সংবাদ নয়, তবে বলা যায়, কারণ যেহেতু তাদের চাকরি গিয়েছে, অলরেডি চলে গিয়েছে, সেই কারণে কিন্তু এটিকে আমরা খুশির সংবাদ বলতে পারি। কারণ তোমরা আবারও ভাইভাতে বসতে পারছো এবং এই ভাইবার মধ্যে যদি তোমরা ভালো নাম্বার নিয়ে আসো তাহলে তোমাদের চাকরি কিন্তু যাওয়ার কোনো ভয় নেই। এবং তোমাদের উপর যে আঙ্গুল উঠেছিল যে তোমরা দুর্নীতিগ্রস্তভাবে বা দুর্নীতির মাধ্যমে তোমাদের চাকরিগুলো নিয়েছো, তো সেই যে অপবাদটা, সেই অপবাদটা আর থাকছে না। তোমরা নিজেদের দম দেখিয়ে, নিজেদের এডুকেশনাল পাওয়ার, সেই পাওয়ার দেখিয়ে কিন্তু এইবার তোমরা তোমাদের চাকরি নেবে। তো এই যে কথাটি, এই কথাটি কিন্তু হয়তো তোমাদের ভালো নাও লাগতে পারে, তো তারপরেও আমি বলছি যে হ্যাঁ, অবশ্যই যেহেতু তোমাদের উপর কালি ছোড়া হয়েছে, তো সেই কালিটিকে অবশ্যই তোমাদের মুছতে হবে, নিজেকেই মুছতে হবে। সেই কারণে যারা যারা দুর্নীতিগ্রস্ত হয়ে চাকরি নাওনি বা বিভিন্ন অসৎ উপায়ে চাকরি নাওনি, তাদের জন্য আমি আশা করি যে এই যে সিদ্ধান্তটি, এই সিদ্ধান্তটি কোনো ম্যাটার করে না বা কোনো রকমের কোনো ঝামেলা বা কোনো রকমের কোনো কিন্তু তাদের উপর চাপ সৃষ্টি করবে, এই রকম কিন্তু আমি আশা করি না। কারণ তারা আগেও পড়ে চাকরি নিয়েছে, ন্যায্যভাবে চাকরি নিয়েছে, এখনও কিন্তু তারা চাকরি নিতে পারবে। যদিও বা এই বছর না পারে, যদিও বা এই বছর তারা ভাইবা দিয়ে চাকরি নিতে না পারে, তাহলে পরের বছর কিন্তু তাদের জন্য অবশ্যই খোলা রয়েছে। কারণ তাদেরকে টেট পাস বা টেট কোয়ালিফাই সার্টিফিকেট তো অবশ্যই দেওয়া হবে, সেই সার্টিফিকেট দিয়ে কিন্তু তারা নেক্সট যে ভাইবা, সেই ভাইবার মধ্যে অবশ্যই তাদের যে ট্যালেন্ট, সেই ট্যালেন্ট অবশ্যই দেখাতে পারবে। এখন কথা হলো, আমি তোমাদের বললাম যে আমাদের যে পর্ষদ, সেই পর্ষদ অলরেডি কাজ শুরু করে দিয়েছে। তো কি কাজ শুরু করে দিয়েছে? তো আশা করি প্রত্যেকেই জানো যে রায় বের হয়েছিল কলকাতা হাইকোর্টের এজলেস থেকে, অর্থাৎ অভিজিৎ গঙ্গোপাধ্যায় এজলেস থেকে। সেইখানে কিন্তু বলা হয় যে তোমাদেরকে বা পর্ষদকে কিন্তু একটি নির্দেশিকা দেওয়া হয় যে 4 মাসের মধ্যে যেন তেন প্রকারে আবারও নতুন করে ভাইবা নিতে হবে, তাও আবার ক্যামেরার সামনে, অর্থাৎ ক্যামেরা রেখে তার সামনে কিন্তু অবশ্যই তোমাদের ভাইবা নিতে হবে। ভাইবা নিয়ে আবারও নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। তো এই কারণেই আমাদের যে পর্ষদ সুপ্রিম কোর্টে যায়, কলকাতা হাইকোর্টে যায় এবং বিভিন্ন রায়, মামলা, শুনানির পরে কিন্তু তারা সিদ্ধান্ত নেয়, বা এইরকম একটি খবর আমাদের কাছে চলে এসেছে যে তারা সিদ্ধান্ত নিয়েছে যে তারা ভাইবা করাবে এবং ভাইবার জন্য আর মাত্র হাতে কয়েকটা দিন, গণাগাতা কয়েকটা দিন সময় রয়েছে। সেই কারণে কিন্তু তারা চাচ্ছে খুব তাড়াতাড়ির মধ্যে এর যে প্রিপারেশন কমপ্লিট করতে, বা এর যে অ্যারেঞ্জমেন্ট, সেই অ্যারেঞ্জমেন্ট করতে। তো ইতিমধ্যেই কিন্তু পর্ষদের মধ্যে এর অ্যারেঞ্জমেন্টের কাজ শুরু হয়ে গিয়েছে। তো তোমরা যারা চাকরি হারিয়েছো, যে সমস্ত শিক্ষক, তাদেরকে বলবো অবশ্যই তোমরা তোমাদের পড়াশোনা কন্টিনিউ করো। আমি জানি যে এই সময় দাঁড়িয়ে হয়তো তোমরা বিভিন্ন রকম অন্য আরও প্রফেশনের সঙ্গে জড়িয়ে গেছো বা পারিবারিকভাবে তোমরা জড়িয়ে গেছো। এখন কিন্তু পড়াশোনা করা ঠিক ততটা সম্ভব নয়। যদি নিয়োগের 1-2 মাসের মধ্যে হতো তাহলে কিন্তু সমস্যা ছিল না, কিন্তু নিয়োগ হয়েছে 2016-তে আর এখন হচ্ছে 2023, অর্থাৎ এইদিকে তোমাদের 7 বছর পর। এই 7 বছর কেউ পড়াশোনার সঙ্গে সেইভাবে যুক্ত ছিল না থাকার পরে কিন্তু তাদেরকে আবারও ভাইভাতে বসতে হচ্ছে। এটি কিন্তু অবশ্যই তাদের জন্য একটি দুর্ভাগ্যজনক ব্যাপার, আমি বলবো দুর্ভাগ্যজনক ব্যাপার। কারণ প্রত্যেকেই এই 32,000 জনের মধ্যে আমরা যদি দেখি, প্রত্যেকেই কিন্তু এই ভুল বা অসৎ উপায়ে চাকরি পায়নি। অনেকেই এমন রয়েছে যারা নিজেরাই প্রমাণ করছে যে আমরা অসৎ উপায়ে চাকরি পাইনি, আমরা সৎ উপায়ে চাকরি পেয়েছি। তো তাদের জন্য অবশ্যই আমাদের সমবেদনা থাকবে এবং অবশ্যই তোমরা পড়াশোনা করে তোমাদের ভাইবা দাও। ভাইবা দিলে আমরা আশা করছি তোমাদের জন্য অবশ্যই বেস্ট অফ লাক। প্রত্যেকেই ভালো করে ভাইবা দেবে, প্রত্যেকেই কিন্তু আবার কোয়ালিফাই করবে, আবারও কিন্তু তোমাদের
যে চাকরি, সেই চাকরি তোমরা ফিরিয়ে পাবে। কারণ এইখানে কিন্তু শুধুমাত্র ভাইবার উপরেই ডিপেন্ড করছে না, যেহেতু তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশনে যে মার্কস রয়েছে সেই মার্কসের উপরে, তারপর এক্সট্রা মার্কস যেগুলো রয়েছে যেমন ডিএড, বিএড বা আরও অনেক কিছু রয়েছে, এগুলি কিন্তু ম্যাটার করে। মেন বিষয় কিন্তু এইখানে ভাইবার মধ্যে কিন্তু কয়েক নাম্বারের খেলা হয়। তো এই বিষয়গুলি যাদের ঠিক রয়েছে বা যাদের ভালো রয়েছে তাদের জন্য কিন্তু ভয়ের কোনো কারণ নেই। তারা অবশ্যই প্রত্যেকেই আবারও চাকরি করবে, আমাদের স্কুলের মধ্যে গিয়ে তারা আবারও শিক্ষকতা করবে। তো তাই অবশ্যই প্রত্যেকে আবারও পড়াশোনা করে নাও। এই কয়েকদিন পড়াশোনা করলেই আশা করি তোমরা ভালো রেজাল্ট করতে পারবে বা ভালো ফল পাবে। তো এতটুকুই জানানোর জন্য আজকের এই ভিডিওটি বিশেষভাবে তৈরি করা। তাই অবশ্যই ভিডিওটিকে লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আরও এরকম নতুন নতুন আপডেট সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ।